ভুলের মোহে বাড়ে অহংকার। রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা। লুকোচুরি মনটা ঘুমটা 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 বহুরূপী ঘুমটা 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 লুকোচুরি ঘুমটা। স্বার্থের টানে প্রাণের প্রিয়জন হারিয়ে যায় যখন, দূর বহু দূরে সব ভেঙে চুড়ে জীবন আধার নামে তখন। দ্বিধার পাহাড় পাড়ি দিতে সংশয় মনে বাঁধে যখন, দ্বন্দ্বের ছলে চোখের জলে এলোমেলো সবই তখন। রঙের নয়ন রং বোঝে না, চেনা মানুষ হয় অচেনা। লুকোচুরি মনটা ঘুমটা 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 বহুরূপী ঘুমটা। এখন আমি তোমার ফ্যামিলি নিয়ে ভাবা শুরু করেছি। তাই নাকি? তুমি অবশ্য না বললেও আমি বুঝি। মাত্র 30,000 টাকায় সংসার চালানো খুবই কষ্টকর। তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাবো কেন? অভাব অনটনের ভয়? মোটেও না। ধরো সব অপমান ভুলে গিয়ে আমি অহনাকে বিয়ে করলাম, বাড়ি গাড়ি টাকা কড়ি সব পেলাম। তারপর ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলিটাকে কিনে ফেলল। বিয়ের পর অহনা তোমাকে অর্ডার করলো, আমাকে সারা দিন শাসন করলো। তুমি কি পারবে মেনে নিতে মা? আমি তুমি কেউই কিন্তু এটা পারবো না মেনে নিতে। তুমি কখন এসেছো? এই তো কিছুক্ষণ আগে। আমি তোমার জন্য ওয়েট করছিলাম, তোমার সাথে জরুরি কথা আছে। এসো। একটু একটু পর আসি। কতক্ষণ পর? জাস্ট 2 মিনিটস। সাবিনা, মা মুরব্বী মানুষ, তার কথা কিন্তু তোমার শোনা উচিত। উনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। ফালতু? সাবিনা, ঘোমটা দেওয়া তো ফালতু কোনো কাজ না। আর তুমি ঘোমটা না দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াবে, আমিও তো সেটা সহ্য করব না। কি বললে? কি বললে তুমি? এত বড় সাহস তোমার, তুমি আমাকে ধমক দাও? সরি, আমারই ভুল হয়েছে। আমি আর তোমাকে কখনো ঘোমটা দিতে বলবো না। এই কথাটা তোমার মাকেও বলবে, উনিও যেন আমাকে আর কখনো ঘোমটা দিতে না বলে। ঠিক আছে? বলবে? বলবো। ভাইয়া
ভাবি, এসো। ভাবি খেতে যাবেন? ভাইয়া কোথায় ভাবি? দেখো কোথায় আছে। তুমি রাতে খাবে না? না, ডিনার করে এসেছি। ভাইয়া, কি ব্যাপার তুমি এরকম চুপচাপ বসে আছো যে? ভালো লাগছে না। এ কেমন কথা? ভাবির সাথে ঝগড়া হয়েছে না? এখানে আপসেট হওয়ার কি আছে ভাইয়া? গত 5টা বছর ধরে তো এমনই চলছে। তোমার তো অভ্যস্ত হয়ে যাওয়ার কথা। আমি আর মা যেমন ব্যাপারটাকে মানিয়ে নিয়েছি। আশিকের বাসা তোর কেমন কাটলো? আমি আশিকের বাসায় গিয়েছি এটা তোমাকে কে বলেছে? ভাবি। মা বলেছে। আশিকের বাবা মা খুবই ভালো, বোনটাও ভালো। আমাকে প্রথম দেখাতে একদম আপন করে নিয়েছে। এসো, খাবে? না রে, আমি খাবো না, খেতে একদম ইচ্ছে করছে না। কি বলো? তুমি না খেলে তো মাও খাবেন না। তুই একটু মাকে বুঝিয়ে বল না, জানা। ভাইয়া কোনো লাভ হবে না, এসো। তুই জানা, একটু বুঝিয়ে বল প্লিজ। রাত বাজে 11টা, বাবা যে এখনো ফিরল না। আজ যে এত দেরি করলে বাবাজি? অফিসে একটু কাজের চাপ ছিল চাচা। কোন দিন তোমার কাজের চাপ থাকে না বাবাজি? সেই সকাল 9টায় বাইর হয়ে যাও, ফিরো সেই রাত 10টায় 11টায়। এত খাটাখাটনি করলে শরীর যে টেকবে না বাবাজি। কি করব চাচা বলেন? বাবা কাঁধের ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন সেটা পালন করতে হবে না? বুঝতে পারছি বাবাজি, তুমি আমার কোনো নিষেধ শুনবা না। তোমার বাপও ছিল এরকম, কাম ছাড়া কিচ্ছু বুঝতো না। জাগা, তুমি হাত মুখ দিয়ে আসো, আমি টেবিলে তোমার খাওয়ান দিই। চাচা, আমার খেতে ইচ্ছা করছে না। ও মা, কি কয় বাবাজি? শরীর খারাপ করেনি তো? না না, শরীর ঠিকই আছে। সত্যি খাইবা না? তাহলে আমি 1 গ্লাস দুধ আইনা দিই। না না, আমি খাবো না, আপনি ঘুমিয়ে পড়েন।
সাবরিনা, ঘুমিয়ে পড়েছো? এই, গাড়ির ব্যাপারে তো কথা ছিল। কি কথা? রিয়াজ অফিস থেকে গাড়ি দিতে পারবে না, তবে লোন দেবে। লোন দেবে? হ্যাঁ, প্রতি মাসে মাসে ইনস্টলমেন্টের টাকাটা স্যালারি থেকে কেটে নেবে। ইচ্ছে করলেই তোমাকে অফিস থেকে গাড়ি দিতে পারতো। তো অফিস রুলের বাইরে কিছু করলে তো কথা উঠতে পারে। কথা টথা কিছু না, আমি ভালো থাকি সেটা ভাইয়া চায় না। চাইবেই বা কেন? আমি তো আর ওর আপন বোন না, সৎ বোন। রিয়াজ কিন্তু কখনো তোমাকে সৎবোন মনে করে না। অবশ্যই করে। বাবার সম্পত্তির উপর আমার ন্যায্য অধিকার আছে। ওর উচিত ছিল আমাকে একটা গাড়ি কিনে দেয়া। কি বলল? লোন দেওয়ার কথা বলল। আমিও দেখে নেব বাবার সবার সম্পত্তি ও কি করে একা ভোগ করে সেটা আমি দেখে নেব। সাবরিনা, অনেক রাত হলো, শুয়ে পড়ো। মাকে বলেছিলে আমি ঘুমটা দেব না? কি হলো, কথা বলছো না কেন? বলনি? বলিনি, কাল সকালে বলবো। সকালে না, এক্ষুনি বলবে। মা ঘুমিয়ে পড়লো কিনা? আন্দাজে কথা বলবে না, গিয়ে দেখো। ঘুমিয়ে থাকলে জাগাবে। উনাকে যদি তুমি এক্ষুনি কথাটা না বলো, তাহলে কাল সকালের পর থেকে আমার চেহারা আর এই বাড়িতে দেখবে না। কি হলো? যাও যাও। আমার লাইফটাই স্পয়েলড হয়ে গেল। মাকে আমি ওর কথাটা কিভাবে বলি? উনাকে যদি তুমি এক্ষুনি কথাটা না বলো, তাহলে কাল সকালের পর থেকে আমার চেহারা আর এই বাড়িতে দেখবে না। মা, কি রে? একটা কথা ছিল। বস। বল, কি কথা? মা, বল না, বল। মা, তুমি আর কখনো সাবরিনাকে ঘুমটা দিতে বললে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলা মহাপাপ বাবা। এই ঘুমটা দেয়া নিয়ে আমার সাথে সাবরিনা অশান্তি করছে মা।
রোজ রোজ এত ঝগড়া আর কত সহ্য করা যায় মা? বৌমা এবার ফিরে আসার পর থেকে তো সংসারে কোনো কাজ আমি করতে বলি না। কষ্ট হলেও আমি নিজের কাজ নিজে করছি। এখন রিমার পরীক্ষা শেষ, রিমাই তো করছে। আচ্ছা ঠিক আছে, বৌমা না করে না করে তাতে আমার কোনো কষ্ট নেই। আমি তো তাকে একটা কথাই বলি, নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো। মা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, ও শুনছে না। পাপ হলে ওর হবে, ওর পাপের দায়িত্ব তো তোমাকে নিতে হবে না। আমি অন্যায় কাজে বাধা না দিয়ে পারবো না বাবা। যতদিন বেঁচে থাকবো ততদিনই বলবো। তুই কিছু মনে করিস না বাবা, দেখিস বৌমা একদিন ঠিক হয়ে যাবে। আমার মনের মতো বউ হবে।